ইসি সম্পর্কে সিইসি সম্পর্কে যখন দুইটা সিইসি অ্যারেস্ট হলো, এই সিইসি কিন্তু প্রায় এমন শোনা গেল যে কোনো দিন সে বেশি চাপাচাপি করলে চাকরি ছেড়ে দিতে পারেন। আমার মনে হয় যে সবারই একটা দায়িত্বশীল কথাবার্তায় দায়িত্বশীলতা আমরা আশা করি, শুধু আচরণ, শুধু কর্মকাণ্ডে নয়। আমাদের যে অভ্যুত্থানটি হয়ে গেছে, সেই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল তাদেরকে নিয়ে অনেক সময় আশঙ্কা প্রকাশ করা হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সময় কি সামনে আসছে যার জন্য এই ধরনের কথাগুলো আসলে আসছে? আপনি একটা জিনিস দেখেন, অনেক দিন যাবৎ কিন্তু এটা চলছে, আমরা অনুধাবন করছি না। আপনি দেখেন ১/১১ যারা ছিল তারা কিন্তু দেশে নাই, যে কোনোভাবেই হোক। একজন মাসুদ ছিলেন আর্মির, উনিও কিন্তু রাষ্ট্রদূত নিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন, প্রায় ১০-১২ বছর ছিলেন ওখানে। আর মইনিউ আহমেদ, ফখরুদ্দিন আহমেদ বা তার সাথে আরও যারা ম্যাক্সিমামই কিন্তু তারা চলে গেলেন। তারপরে যারা আসলেন শেখ হাসিনার সাথে তার বহর কিন্তু চলে গেলেন, এবং এখন এই সরকারে থাকা অবস্থায় এই ধরনের প্রশ্ন আসছে। এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস যে কিছুদিন পরে, লাইক আপনার ইসি সম্পর্কে সিইসি সম্পর্কে যখন দুইটা সিইসি অ্যারেস্ট হলো, এই সিইসি কিন্তু প্রায় এমন শোনা গেল যে কোনো দিন সে বেশি চাপাচাপি করলে চাকরি ছেড়ে দিতে পারেন, কারণ সে আর দেশ ছাড়তে বা জেল খাটতে রাজি হবেন না। ঠিক একই অবস্থায় রাজনীতিবিদরা ভবিষ্যতে এই দায়িত্ব নিতেই তো বুদ্ধি থাকলে অস্বীকার করবেন যে এটা নিলেই তো আমার দেশ ছাড়তে হবে, শেষ জীবনে আমি কেন। পরিবর্তনটা কি আসলে হবে না? পরিবর্তনটা যে পর্যন্ত স্থিতিশীলতা রাজনীতিতে আসবে না, আগে তাও তো ধরেন ১৭৪ দিন হরতাল হতো, জ্বালাও পোড়াও হতো, তারপরে একটা সরকার বলতো স্থূল কারচুপি হচ্ছে, সূক্ষ্ম কারচুপি হচ্ছে, তারপরেও কিন্তু আবার ইলেকশন যেত। ধরেন ৯১, ৯৬, ২০০১, এরশাদের পরে, এরশাদের ৯ বছরের পরে তিনটা, প্রায় ধরেন ১৫ বছর, ১৫ বছর মোটামুটি থাকলো। আবার ১৫ বছরের পরে থেকে আবার কিন্তু স্বৈরাচারের ডাবল হয়ে গেল, ফ্যাসিস্ট হয়ে গেল। ফ্যাসিস্টের ১৫.৫ বছর পরে আবার এই সরকার, ১ বছর হতে না হতে এই সরকারকে কিন্তু জনগণ কিছুই বলে নাই। যারা নিয়ে এসছে অভ্যুত্থানের, যারা নিজেকে নায়ক হিসেবে দাবি করতো, তারাই কিন্তু আনছে। বিএনপিরা বসে বসে তামসা দেখেছে অনেক দল, তো তারা আনছে, আমরা কেউ কিছু বলি নাই। এখন কি এমন হলো যে তাদেরই সুবিধাভোগীরা, আমরা কিন্তু না, তাদের সুবিধাভোগীরাই বলছে যে সেফ এক্সিট চাচ্ছে। রাজনৈতিক দলগুলোই একটি অন্তর্বর্তী সরকার গঠন করছে, কিন্তু এখানে দেখুন অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে। এখন নাহিদ ইসলাম যেভাবে বললেন যে তাদের সেফ এক্সিট নিতে হবে, তাতে কিন্তু এরপর এই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার তো আবার সংবিধানে সন্নিবেশিত হচ্ছে, আদালত পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছে, তাহলে পরবর্তীকালে তো লোক খুঁজে পাওয়া যাবে না, আপনার যে নির্দলীয় দলের বাইরের লোক খুঁজে পাওয়া যায় না তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে। তা আমার মনে হয় যে সবারই একটা দায়িত্বশীল কথাবার্তায় দায়িত্বশীলতা আমরা আশা করি, শুধু আচরণ, শুধু কর্মকাণ্ডে নয়। কারণ এই ধরেন যত সাম্প্রতিককালে যেসব একে অপরের প্রতি যে বিদ্বেষমূলক, হিংসামূলক বক্তব্য, বিবৃতি, এবং যেটা স্বৈরাচারে আমলেও হয়নি, অনেকেই বলেছেন যে ভাষা ব্যবহার করা হচ্ছে একে অপরের বিরুদ্ধে, মানে আমরা তাহলে কোথায় আছি?